ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান, রাজ্য অধিকারী আত্মা ভব। বিশ্লেষণ। ভবিষ্যতে রাজ্য অধিকারী সেই হবে যে এখন থেকেই নিজের স্বভাব, সংস্কার আর সংকল্পের অধীন না হবে। যে এখনও নিজের সংকল্পের অধীন হয়ে থাকে, সে কি অধিকারী হলো? সে তো সংকল্পেরও অধীন হয়ে গেল, তাই না? তো এই কারণে এখন সংকল্পেরও অধীন হওয়া যাবে না, স্বভাব সংস্কারেরও অধীন হওয়া যাবে না। যে এখন থেকেই এই সবের অধিকারী হবে, সেই ওখানে মানে স্বর্গে রাজ্য অধিকারী হবে। তো আজকে আমরা বরদানে কি জানলাম? অনেক সময়তে দেখা যায় আমাদের নিজের স্বভাব, সংস্কার কিংবা সংকল্প, মানে আমাদের যে বিচারগুলো চলে মনে, তার আমরা অধীন হয়ে যাই। পুরনো প্যাটার্নে সংকল্প চলতে থাকে। বুঝি ভালো লাগছে না, তারপরেও স্টপ করা যায় না। তো সেখানে তো আমরা সংকল্পেরও অধীন হয়ে গেলাম, তাই না? বাবা চায় আমরা 1 সেকেন্ডে ফুল স্টপ লাগাবো, কিন্তু দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা সংকল্প চলতেই থাকে। তো বাবা বলছে একে তো অধিকারী বলা যাবে না। তাই এখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যাতে আননেসেসারিলি সংকল্প না চালাই। অনেক সময়তে দেখা যায় পুরনো কথা আমরা ভাবতেই থাকি কিংবা ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সংকল্প আমরা নষ্ট করি। তো এই সবই এখন আমাদের চেক করে চেঞ্জ করতে হবে। না পুরনো জিনিসকে ভাবা যাবে, কারণ যখন আমরা পুরনো কথাগুলো ভাবি, সংকল্প চালাই, সেখানে দেখা যাচ্ছে আমাদের আত্মিক শক্তি নষ্ট হয়, ক্ষয় হয়, সঞ্চয় হয় না। আর সিমিলারলি মানে একই রকমভাবে যখন আমরা ভবিষ্যতের কথা বসে ভাবতে থাকি, সেটাতেও আমাদের অনেক শক্তি নষ্ট হয়ে যায়, কারণ ভবিষ্যৎ আমরা কেউ দেখতে পাচ্ছি না। তো আননেসেসারিলি অনেক রকম কল্পনা চলতে থাকে মনে, আমাদের আত্মিক শক্তি ক্ষয় হয়। তো বাবা তাই চায় যারা আমরা নিজেদের এই সংকল্প, নিজের স্বভাব সংস্কারের উপরে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবো, মানে আমরাই তখন অধিকারী হয়ে যাব। আর এখন অধিকারী হওয়া মানে বিশ্ব রাজ্য অধিকারী হওয়া। ওম শান্তি। ওম নমঃ শিবায়।